আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখানে কড়াই বসাই দিলাম, আর এখানে আমি হাঁস রেডি করে নিলাম। আজকে হাঁস রান্না করব। আমি ভালো করে ধুয়ে নিয়েছি। সকাল পর্যন্ত হাঁস বাঁচতে বাঁচতে সময় গেল। এখন আমি হাঁসটা ভালো করে আগে একটু ভেজে নেব, তাই কড়াইতে দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ। হাঁসটা তেমন একটা বড় না, ছোটো মতোই। কদিন আগে যে আমার আম্মা এসেছিল তখন নিয়ে আসছিল, বাসার বাকি ছিল, এই জন্য বাঁচতেও পারি না, রান্নাও করতে পারি না। আজকে বেছে নিলাম। আমি কিন্তু দিয়ে দিয়েছি একটু আদা রসুন, আর এখন দিয়ে দিলাম রসুন, হালকা রসুন কুচি, আর পেঁয়াজ বড় বড় একটু কেটেছি। আমি আর একটু ভেজে নেব, তারপরে বাকি মশলা দিয়ে দেব। এখানে আমার হাঁসটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলোতে সব মশলা দিয়ে দেব। আগে শুধু একটু আদা রসুন দিয়েছিলাম, বাকি সব মশলাই এখন দিয়ে দেব। দেখুন আমি সব মশলাই দিয়ে দিলাম। এখন আর একটু মশলাটা কষানি হইলে আমি মাংসটা আর একটু সিদ্ধ হওয়ার জন্য অল্প করে পানি দিয়ে দেব। আর এদিক দিয়ে ভাত বসিয়ে দিলাম। আমি যে কোনো একটা চুলা খালি হইলে আমি ওই দিনের মতো আবার শুকনা পাট শাক ভাজি করব। আমার হাঁসের মাংসটা কিন্তু হয়ে গেছে। আমি এখন নামিয়ে ফেলবো। দেখুন আমি একদম শুকনাও করিনি, আবার ঝুলও নেই, এমনই রেখেছি। এদিকে ভাতও হয়ে গেছে। আমি এখন এখানে পাট শাক ধুয়ে একদম পানি জড়িয়ে রাখছি। পাট শাকটা ভাজি করে নিব। এখানে আমি পাট শাকের জন্য শুকনা মরিচ কয়টা ভেজে নিলাম। মরিচটা নামে এক সাইডে রেখে দিই, মশমশা হয়ে যাবে। আর এদিকে রসুন নিয়েছি। রসুনটা একটু হালকা একটু হইলে আমি পাতা দিয়ে দিব, কারণ পাট শাকটা তো শুকনা, এটা মশমশা হইতে হইতে রসুনটা আবার তিতে হয়ে যায়। এরকম হালকা বাদামি হলেই শুকনা পাট শাক দিয়ে দিতে হবে। আর পাট শাকটাও কিন্তু প্রায় হয়ে গেছে। আমি এখন চুলা বন্ধ করে দিব, কারণ এখন মশমশা করলে থাকবে না, খাওয়ার সময় আমি আবার গরম করে নেব। আর এদিকে হাঁসের মাংসও কিন্তু হয়ে গেছে। আমি এখানে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি যে দেখুন হাঁসের মাংস একদম কমপ্লিট হয়ে গেছে। সবাই দেখে বলবেন আমার রান্নাটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।